হঠাৎ করেই ৫১ বছর পর আমেরিকার আকাশে ভেসে উঠল এমন এক সামরিক বিমান যা সাধারণত কেউ দেখতে পায় না, দেশের সবচাইতে গোপনীয় আর সুরক্ষিত বিমানগুলোর একটা। তো এটা কি শুধুই একটা সাধারণ সফর ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গুরুতর সতর্কবার্তা? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। ৫১ বছর শুনতেই অবাক লাগছে, তাই না? এত লম্বা একটা সময় পর যখন এই ধরনের একটা বিমান সবার সামনে এসে নামে, তখন স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন জাগে। কারণ এই বিমানগুলোকে সাধারণত লোকচক্ষুর আড়ালেই রাখা হয়। তাই এর এমন আগমনকে অনেকেই আকাশে এক অজানা ছায়ার মতো দেখছেন। আর এই যে কৌতূহল, এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় নিয়ে নয়। এই বিমানটা তৈরি করা হয়েছে শুধু পারমাণবিক যুদ্ধের কথা মাথায় রেখে। আর এই ভয়ঙ্কর দিকটাই সাধারণ মানুষের মনে এক ধরনের চাপা উত্তেজনা বা বলা ভালো আতঙ্ক তৈরি করেছে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে কি ঘটেছিল যেটা নিয়ে এখন এত কথা হচ্ছে? ঘটনাটা এই বছরেরই জানুয়ারির ৮ তারিখের। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে একটা বোয়িং E-4B বিমান। এর একটা ডার্ক নাম আছে ডুমসডে প্লেন, মানে কিয়ামতের বিমান। আর আসল কথা হলো, রিপোর্টাররা বলছে গত ৫১ বছরে এই বিমানকে এইভাবে সবার সামনে নামতে দেখা যায়নি। তো মুখে মুখে তো শোনা যাচ্ছে ডুমসডে প্লেন, কিয়ামতের বিমান, কিন্তু আসলে জিনিসটা কি? কেন একটা বিমান নিয়ে এত আলোচনা? এর আরেকটা নামও আছে, দি ফ্লাইং পেন্টাগন, মানে উড়ন্ত পেন্টাগন। কাজটা কি? ধরুন ভয়ঙ্কর কোনো পারমাণবিক যুদ্ধ লেগে গেল বা দেশে বড় কোনো বিপর্যয় হলো, তখন আমেরিকার সরকার যেন আকাশে উড়তে উড়তে পুরো দেশের কমান্ড নিতে পারে। ঠিক সেজন্যই এই বিমান। এক কথায় একটা মোবাইল কমান্ড সেন্টার। এর ক্ষমতাগুলো শুনলে অবাক হতে হয়। পারমাণবিক বোমার বিস্ফোরণ হলে যে প্রচণ্ড তাপ আর ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, সেটাও সহ্য করে নিতে পারে এই বিমান। একবার ভাবুন, আরও আছে, আকাশের মধ্যেই আবার রিফিউল করতে পারে। তার মানে হলো দিনের পর দিন না নেমে আকাশে থেকে যেতে পারবে। আর ভেতরে তো আছে সব অত্যাধুনিক সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, যাতে দেশের নেতারা ওখানে বসেই যুদ্ধ পরিচালনা করতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, পুরো মার্কিন বিমান বাহিনীর কাছে এই ধরনের বিমান আছে মাত্র ৪টা। শুধু এই সংখ্যাটাই তো বলে দেয় জিনিসটা কতটা বিরল আর কতটা কড়া নিরাপত্তার মধ্যে থাকে। তো একদিকে বিমানের এই ভয়ঙ্কর ক্ষমতার গল্প, আর অন্যদিকে সবার মনে হাজারটা প্রশ্ন। এবার আসুন দেখি পেন্টাগন, মানে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর, কি বলছে এই ব্যাপারে। পেন্টাগনের বার্তা খুব সোজাসাপটা। তারা বলছে এটি কোনো জরুরি পরিস্থিতির ইঙ্গিত নয়, যাতে মানুষ খামোখা ভয় না পায়, সেজন্যই এই বিবৃতি। ঠিক আছে, জরুরি অবস্থা নয়, তাহলে বিমানটা লস অ্যাঞ্জেলেসে কি করছিল? পেন্টাগন জানাচ্ছে ওতে ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ। তিনি আর্সেনাল অফ ফ্রিডম নামে একটা সফরে গিয়েছিলেন। সেখানে তার কাজ ছিল যেমন রকেট ল্যাবের মতো হাইটেক প্রতিরক্ষা সংস্থা পরিদর্শন করা, সামরিক ক্যাডেটদের সাথে কথা বলা আর অন্যান্য কর্মকর্তাদের সাথে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করা। মানে পেন্টাগনের মতে পুরো ব্যাপারটা একটা রুটিন কাজ। কিন্তু পেন্টাগনের এই সোজাসাপটা ব্যাখ্যা কি সবার মনের সন্দেহ দূর করতে পেরেছে? মনে হয় না, বরং মানুষের মধ্যে নতুন প্রশ্ন আর চিন্তা তৈরি হয়েছে। ব্যাপারটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে সাধারণ মানুষ, তারা ভাবছে নিশ্চয়ই কোনো পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি চলছে বা কোনো আক্রমণের পরিকল্পনা হচ্ছে। অন্যদিকে পেন্টাগন বলছে, আরে না না, এটা তো প্রতিরক্ষা মন্ত্রীর একটা সাধারণ সফর, দেশের সুরক্ষা ব্যবস্থা ঝালিয়ে নেওয়ার জন্য। দুটো একদম আলাদা ধরনের কথা, তাই না? আর ঠিক এই জায়গাতেই সবার মনে সবচেয়ে বড় প্রশ্নটা এসেছে। সোশ্যাল মিডিয়াতে শুধু এই একটাই কথা ঘুরছে, যেখানে বলা হচ্ছে এটা একটা রুটিন সফর। তাহলে তার জন্য এত দামি, এত হাই সিকিউরিটির একটা বিমান কেন লাগলো? এখানেই যেন গল্পটা মিলছে না। আর অবাক করার মতো বিষয় হলো, এই যে মূল প্রশ্নটা, এর কোনো সরাসরি উত্তর কিন্তু পেন্টাগন দেয়নি। কেন এই বিমানটা ব্যবহার করা হলো, সে ব্যাপারে তারা একদম চুপ। আর এই চুপ থাকাটাই মানুষের সন্দেহকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। শুধু এই একটা ঘটনাকে আলাদা করে দেখলে হয়তো পুরো ছবিটা পরিষ্কার হবে না। আসুন একটু বড় প্রেক্ষাপটে দেখি, গোটা বিশ্বে এখন কি চলছে।
এখনকার বিশ্ব পরিস্থিতির কথা ভাবুন। একদিকে ভেনেজুয়েলাকে নিয়ে আমেরিকার নতুন পদক্ষেপ, আরেকদিকে ইরানের সাথে তো উত্তেজনা লেগেই আছে। এছাড়াও অন্যান্য জায়গায় ছোট বড় সংকট। সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু ঠিক শান্ত নয়, বরং বেশ উত্তপ্ত। আর ঠিক এমন একটা পরিস্থিতিতে যখন সারা বিশ্বজুড়ে একটা টানাপোড়েন চলছে, তখন ডুমসডে প্লেনের মতো একটা শক্তিশালী প্রতীকের আবির্ভাব, এর মানে কিন্তু অনেক কিছু হতে পারে। একে শুধু একটা বিমান সফর হিসেবে দেখাটা হয়তো ঠিক হবে না। শেষ পর্যন্ত একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যা আমাদের সবাইকে ভাবাচ্ছে। সাধারণ মানুষ যে আশঙ্কাটা করছে, সেটাই কি তাহলে সত্যি? এই বিশ্ব কি তাহলে সত্যি সত্যি একটা ভয়ঙ্কর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? এর উত্তর হয়তো সময় দেবে।